দর্শক, খবরের কাগজের লাইভ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায়। কোটা সংস্কার আন্দোলনকারীদের যে দেশব্যাপী কর্মসূচি কমপ্লিট শাটডাউন, সেই শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আন্দোলনকারীরা এই কোটবাড়ি এলাকায় জড়ো হয়েছেন। তারা বারবার চেষ্টা করছেন মহাসড়কে উঠে আসার জন্য, আন্দোলনকারী ত্বরান্বিত করার জন্য, কিন্তু পুলিশ তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করে যাচ্ছে। এখানে পুলিশের পাশাপাশি র্যাব এবং পুলিশ রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, আজকে সকাল থেকে কুমিল্লায় প্রায় 14 প্লাটুন বিভিন্ন করা হয়েছে। এছাড়া মাঠ পর্যবেক্ষণে মাঠে আছেন সহজে। তো সব মিলিয়ে একটা আন্দোলনের যে প্রভাব, সেই প্রভাবটা আমরা লক্ষ্য করতে পেরেছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। অ্যাম্বুলেন্স ছাড়া যে পরিবহনগুলো আসছে তা সব কিছু কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্স থেকে যখনই আসছে সেই অ্যাম্বুলেন্সগুলোকে কিন্তু চেক করা হচ্ছে আসলে ভিতরে কেউ রুগী আছে না অন্য কিছু আছে। আমরা এ পর্যন্ত জানতে পেরেছি তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে আন্দোলনকারীদের দুজন সমন্বয়কের সাথে কথা বলেছেন। তারা কিন্তু নিবৃত্ত হয়ে চলে যাওয়ার কথা বলেছিলেন, কিন্তু ফিরে গিয়ে আবার তারা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ করে তাদেরকে নিয়ে চেষ্টা করে। তো আপনারা থাকুন আমাদের সাথে, আমরা আপনাদেরকে বিস্তারিত কথা বলতে। কিছুক্ষণ আগেই এখানে পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন সড়কে কি পরিমাণ লাঠিসোঁটা এবং ইটের গুঁড়ি পড়ে রয়েছে। ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পুলিশ আন্দোলনকারীদেরকে নিবৃত্ত করতে টিয়ারশেল নিক্ষেপ করেছে। আমরা এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকা। এই কোটবাড়ি এলাকার চিত্র আপনারা দেখছেন। মহাসড়কের পূর্ব পারে অবস্থান নিয়েছে পুলিশ, আর পশ্চিম পারে আছে আন্দোলনকারীরা। তারা দফায় দফায় মহাসড়কে প্রবেশের চেষ্টা করেছে, তবে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে এখান থেকে অনেকটা সরিয়ে দিয়েছে। আবারও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হওয়ার মতো অবস্থা। কোটা সংস্কার আন্দোলনকারীদের যে দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আন্দোলনকারীরা দুপুরের কিছুটা আগে থেকেই মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করছে। তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় কোটবাড়ির সড়কে প্রবেশপথ, সেই সড়ক কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। তাদের এই আন্দোলনের ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। মানুষজন অনেকটাই আতঙ্কিত, বিশেষ করে এই কোটবাড়ি, জাবুরজুলি, আলেখাচর এবং কোদর বাজার, সালমানপুর এলাকার যে অবস্থা তা কিন্তু অনেকটাই ক্ষণে ক্ষণে প্রকম্পিত হয়ে যাচ্ছে। তবে বেশিরভাগ প্রকম্পিত এলাকা বলা যায় এই কোটবাড়ি এলাকাকে। র্যাব পুলিশের পাশাপাশি নিরাপত্তায় কিন্তু বিজিবিও দায়িত্ব পালন করছে। আপনাদেরকে জানিয়ে রাখি, কুমিল্লায় 14 প্লাটুন বিজিবি এবং
বিজিবি মোতায়েন করা হয়েছে, পাশাপাশি কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে আছেন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে। দুপুর 12টার পর থেকে ক্রমান্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আপনারা একের পর এক আওয়াজ শুনছেন। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করছে, ইট পাটকেল নিক্ষেপ করছে আন্দোলনকারীরা। একমাত্র পরিবহনের মধ্যে অ্যাম্বুলেন্স ছাড়া আর কোনো পরিবহনে কিন্তু সড়কে প্রবেশ করতে পারছে না। অ্যাম্বুলেন্সও যখন আসছে তাদেরকে অ্যাম্বুলেন্সটিকেও কিন্তু চেক করা হচ্ছে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।